হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজা পিজন্স লফট। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, পায়রাদের জোড়া দেওয়ার পদ্ধতি। তো আপনারা অনেকেই অনেক রকমভাবে পায়রার জোড়া দেওয়ার পদ্ধতি অবলম্বন করেন, হয়তো অনেকে সাকসেস পান, অনেকে সাকসেস পান না। তো আজকে আমি আপনাদেরকে জোড়া দেওয়ার কিছু পদ্ধতি বলবো এবং নর পায়রা কী সিমটম থাকে এবং মাদি পায়রার মধ্যে কী সিমটম থাকে আমি আপনাদেরকে সেটা বলবো। আপনারা একটু ভালো করে ভিডিওটা দেখবেন। একটি নর পায়রা সবসময় মাদি পায়রার থেকে একটু বড় হবে, এটা আপনারা সবসময় দেখবেন। কারণ নর পায়রা বড় হলে মাদি পায়রা যদি একটু ছোট হয় তার থেকে, তাহলে তাদের বাচ্চা রেজাল্ট খুব ভালো হয়। যদিও সেটা তাদের জেনারেশনের ওপর নির্ভর করে, তবুও সবসময় আপনারা চেষ্টা করবেন নর পায়রা মাদি পায়রার থেকে যেন একটু বড় হয়। এবং নর পায়রার মধ্যে কি কি কোয়ালিটি থাকতে হবে এবং নর পায়রার ডানার কন্ডিশান, নর পায়রার পাঞ্জা, নর পায়রার গেট আপ সব কিছুই ভ্যারি করে একটি জোড়া বসানোর ক্ষেত্রে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে আমার লফটের নর পায়রা মাদি পায়রা উভয়েরই শখ করাবো। তো আপনারা এই পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের জোড়া দেওয়ার যে প্রসেস বা প্রক্রিয়া সেটা সাকসেস হবে এবং আপনারা খুব ভালো জোড়া বসাতে পারবেন এবং খুব ভালো তাদের থেকে আপনারা বাচ্চা পাবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আমার লফটের কিছু পায়রা দেখাই, আমি কি প্রসেসে নর এবং মাদির জোড়া বসিয়েছি এবং তাদের কি বাচ্চা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখা যাক। বন্ধুরা, এই একটি ফুলসিরা নর পায়রা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এটি একটি ব্রিডার নর, এই তার ডানাটা কাটা আছে, যেহেতু এটা ধাড়ি পায়রা জোড়ায় বসানো আছে। তো এই তার পাঞ্জা। তো আপনাদের যেমন বলেছিলাম, আপনারা পেটের হাড্ডিটা দেখবেন, 4 আঙুল আপনারা মেপে নেবেন। এই দেখুন 4 আঙুল আমি মেপে নিচ্ছি। পেটের হাড্ডির থেকে এই যে জোড়কাঠির ডিস্টেন্স কম, আর জোড়কাঠি সবসময় বন্ধ হবে, এর পুরো বন্ধ আছে। তো আপনারা যখন এরকম একটি ভালো পায়রা দেখবেন, তো এইভাবে আপনারা একটা নর পায়রা চুজ করবেন। এই তার পাঞ্জা, এই তার পেটের হাড্ডি এবং এই তার জোড়কাঠি পুরো বন্ধ থাকবে, তাহলে ভাববেন যে একটা নর পায়রা সব দিক থেকে জোড়া দেওয়ার জন্য উপযুক্ত। তো এবার আমি আপনাদের এর মাদিটাকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই যে রেগদার মাদিটা দেখাচ্ছি, এই মাদিটা এই নরের সঙ্গে আমি জোড়া বসিয়েছি। আপনারা দেখুন, এটা রেগদার চোখের পায়রা, এটা রেগদার চোখের পায়রা। এই তার ডানা, এই তার পাঞ্জা এবং এরও বুকের কাঠি 4 আঙুল আছে, আপনারা মেপে নিন। এই যে আমি 4টে আঙুল বসিয়ে রেখেছি, আপনারা দেখুন। এবং এর যে জোড়কাঠি একটু খোলা থাকবে, কারণ এ মাদি পায়রা যেহেতু ডিম দেয়, সেজন্য এদের জোড়কাঠি একটু খোলা থাকবে, কোনো অসুবিধা নেই। মাদি পায়রার জোড়কাঠি একটু খোলা সবসময় থাকে, কারণ এরা ডিম দেয়। তো এই হচ্ছে মাদি। এই মাদি আমি এই ফুলসিরা নরের সঙ্গে জোড়া বসিয়েছি। এটা হচ্ছে আমার এই ধাড়ির পায়রার বাচ্চা, কালসিরা বাচ্চা এসছে। এই তার ডানা, এই তার পাঞ্জা দেখুন। এটি একটি আন্ধ্রা লাইনের পায়রা, এদেরও আমি একটা বাচ্চা করেছি। একটা করে বাচ্চা করলে বাচ্চা খুব ভালো হয়, তাই আমি একটা করেই বাচ্চা করি এদের বাচ্চার রেজাল্ট খুব ভালো। এটি একটি আন্ধ্রা লাইনের পায়রার বাচ্চা। দেখুন বন্ধুরা, আরেকটি কালসিরা নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি। এটাও আমার ঘরের একটি ব্রিডার পায়রা। এই তার চোখ, এই তার ডানা এবং এই যে বুকের হাড্ডির কথা আপনাদের বলেছিলাম, দেখুন 4 আঙুল। এই যে আমার 4টে আঙুল দেখুন বসানো আছে এবং এই যে জোড়কাঠি, এর ডিস্টেন্স একদম কম, এই দেখুন একটুখানি, আর জোড়কাঠি একদম বন্ধ।
একটা নর পায়রার এটাই সবথেকে বড় বৈশিষ্ট্য, জোড়কাঠিটা সবসময় বন্ধ হবে নর পায়রার, তাহলে ভাববেন যে এই পায়রাটা খুব ভালো একটি পায়রা। তো এই হচ্ছে একটি নর পায়রা আপনাদেরকে দেখালাম। এই তার পাঞ্জার কোয়ালিটি দেখুন, এই তার চোখ। এটা একটি ব্রিডার নর পায়রা। এর মাদিটাও আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এই মাদিটা দেখুন, এটা একটি অন্ধ্র ব্রিডের পায়রা, অন্ধ্রা লাইনের পায়রা, রেগদার চোখের পায়রা। এটা দেখুন আপনারা ভালো করে পায়রাটা, এটা একটি ব্রিডার পায়রা। এই তার ডানা আর এই তার পাঞ্জা। এর বুকের হাড্ডিটা দেখুন 4 আঙুল, এবং এর জোড়কাঠিটাও একটু খোলা আছে, কারণ এটা মাদি পায়রা যেহেতু, তাই এর জোড়কাঠিটা একটু খোলা থাকে। আমি আগেও বললাম যে মাদি পায়রা যেহেতু ডিম দেয়, তাই এদের জোড়কাঠি একটু খোলা থাকে। তো আপনারা এই কোয়ালিটি দেখে অবশ্যই পায়রাদেরকে জোড়া বাঁধবেন। এটি একটি রেগদার চোখের পায়রা, আন্ধ্রা লাইনের পায়রা। আমি এই মাদিটা এই নরের সঙ্গে জোড়া বসিয়েছি। এটি একটি কালশিরা বাচ্চা। এটা হচ্ছে আমার এই কালশিরা ধাড়ির বাচ্চা। একটাই বাচ্চা করেছি। এই তার ডানা, এই তার পাঞ্জা। এর বাচ্চা আমার কাছে আগেও আমি করেছি, খুব ভালো রেজাল্ট। তো এবারেও আমি একটা বাচ্চা করেছি এই জোড়ার। এই দেখুন বন্ধুরা, আরেকটি ব্রিডার নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটি ব্রিডার নর আমার ঘরের। এর ডানাও কাটা আছে, যেহেতু এটাকে জোড়ায় বসানো আছে। এই তার পাঞ্জা, এবং এই যে বুকের হাড়টা দেখছেন, এটাও 4 আঙুল। আপনারা দেখে নিন ভালো করে। এই যে আমি 4টে আঙুল বসিয়ে রেখেছি, দেখুন ভালো করে হাড্ডির ওপরে। আর এই যে জোড়কাঠি দেখুন, গ্যাপ একদম কম, এবং জোড়কাঠি পুরো বন্ধ। যখন এইটা দেখবেন তখন ভাববেন যে এটা খুব ভালো একটি পায়রা। তো নর পায়রা সবসময় জোড়কাঠি আপনারা বন্ধ থাকবে, এটা আপনারা দেখে নেবেন। এই তার পাঞ্জা আর এই তার চোখ। এবার এর মাদিটাকে আপনাদেরকে দেখাবো, এর সঙ্গে আমি কি মাদি জোড়া দিয়েছি। এই যে মাদিটা দেখছেন বন্ধুরা, এই মাদিটা আমি এই নরের সঙ্গে জোড়া বসিয়েছি। এটা আমার ঘরের বাচ্চা, একে আমি উড়িয়ে ধাড়ি করেছি, করে এখন এই নরটার সঙ্গে আমি জোড়া বসিয়েছি। এই তার চোখ, এর ডানা কাটা আছে যেহেতু একে আমি জোড়ায় বসিয়েছি। এই তার পাঞ্জা, এবং এই যে বুকের হাড্ডি দেখছেন, দেখুন এটাও 4 আঙুল। আমি 4টে আঙুল বসিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে জোড়কাঠি, এর জোড়কাঠি একটু খোলা আছে, কারণ এটা মাদি পায়রা যেহেতু, তাই এর ডিম দেয়, তাই এর জোড়কাঠি একটু খোলা থাকবে। নর পায়রার জোড়াকাঠি সবসময় বন্ধ থাকবে, এবং মাদি পায়রার জোড়কাঠি সবসময় একটু হলেও খোলা থাকবে, কারণ মাদি পায়রা ডিম দেয়। তো এই মাদিটা আমি এই নরের সঙ্গে জোড়া বসিয়েছি। বন্ধুরা এটা হচ্ছে এই পায়রার বাচ্চা। আমি একটা করেই বাচ্চা তুলেছি, তাতে বাচ্চাও ভালো হয়েছে। এটা হচ্ছে এই ধাড়ির বাচ্চা। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কি প্রসেসে নর এবং মাদি জোড়া বসিয়েছি। আপনারাও ঠিক এই প্রসেসটা অবলম্বন করবেন, এতে আপনাদের বাচ্চাদের খুব ভালো রেজাল্ট হবে। এবং একটি নর পায়রা এবং একটি মাদি পায়রার যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, আপনারা এটা অবশ্যই দেখে নেবেন। কারণ একটি নর পায়রা এবং একটি মাদি পায়রা যখন মিলিত হবে, তাদের যে বাচ্চা হবে সেগুলো তাদের মা এবং বাবার জিনগত বৈশিষ্ট্য বহন করবে। তো আপনারা যদি এই প্রসেসগুলো ফলো করতে পারেন, তাহলে আপনাদের পায়রা জোড়া বসানো ঠিক হবে এবং তাদের বাচ্চার রেজাল্টও খুব ভালো হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা করি। জয় হিন্দ।